পৃথিবীর দুই পরাশক্তি এখন একটা সুইচ টিপার অপেক্ষা আছে, যে কোনো সময় সুইচ টিপবে, পারমাণবিক যুদ্ধ শুরু হবে। একটা সুইচ টিপার সাথে সাথে 250 থেকে 300 কোটি মানুষ মারা যাবে। এটার কথা রাসূল বলছেন আল হারবুল মালহামা, রক্তক্ষয়ী যুদ্ধ। যে যুদ্ধে গোস্ত, শরীরের গোস্ত খসে খসে পড়ে যাবে, লাহাম থেকে মালহামা। আজ থেকে দীর্ঘ সময় আগে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার লোকেরা অ্যাটম বোম ফাটিয়েছিল, এখনো সেখানের লোকেরা বিকলাঙ্গ জন্ম নেয়। আর এখন যে বোমাগুলো তারা বানিয়েছে এটার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল, 1000 গুণ পাওয়ারফুল। এটা মুসলমান দেশের মধ্যে মাত্র 2টা দেশের কাছে আছে, নাম বলেন তো? সব মুখস্থ। পাকিস্তান আর তুরস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন রাশিয়া সহ একটা ক্রিস্টাল অ্যালায়েন্স মুসলমানদের পক্ষের দিকে আসবে। অন্যদিকে আরেকটা গ্রুপ যাবে ইহুদিদের দিকে। একটার বিশ্বনেতা হবে দাজ্জাল, আরেকটার বিশ্বনেতা হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বকে পরিপূর্ণতা দানের জন্য সিরিয়ার মসজিদে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ারফুল শক্তি নিয়ে আসবেন, তিনার নিঃশ্বাস যত দূর যাবে, চোখের দৃষ্টি যত দূর যাবে, তত দূরে নিঃশ্বাস যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের যদি পড়বে, সাথে সাথে সে লবণ পানিতে পড়লে যেরকম গলে যায় ওরকম গলে মারা যাবে। এই রাসায়নিক শক্তি নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পৃথিবীকে মুসলমানদের হাতে তুলে দিবেন। তার আগে দাজ্জালের পরীক্ষা হবে। দাজ্জালের পরীক্ষায় তারা ফেল করবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা মুসলমানে ঝগড়া লাগায়। আরে হাত কোথায় বাঁধতে হবে এই নিয়ে এখনো ঝগড়া চলছে। জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া আছে না নাই? আমরা দেখবো ইমাম যদি জোরে আমিন বলে আমরাও জোরে আমিন বলবো, সমস্যা নাই। হাত তো ইমাম মালিকের লোকেরা বাঁধেই না, এটা দিয়ে সমস্যার কি হবে? মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এরকম দাঁড়িয়ে আছে, কয় হাত বাঁধবো না, কি করবি? আমি তো প্রথম মক্কা শরীফে গিয়ে হয়রান হয়ে গেলাম। আমার দুই পাশে 2 জন এরকম দাঁড়িয়ে আছে। আমি বললাম আখুই আসল্লে কামা সাল্লা রাসূল, আল্লাহ রাসূলের মতো তুমি নামাজ পড়ো। সল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ছি। এগুলো আপনারা করেন। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে বাতিলের লেবাস দিয়ে আবৃত করে ফেলেছেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো? যেই কথাগুলো আমি বলেছি একটু আগে সবগুলো হাদিসের দোয়া। আকাশের সবগুলো দুয়ার খোলা হয় একটা দোয়া পড়লে, সেটা কি? আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি বুকরাতাও। কখনো কখনো সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা কথা বলতেন। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস আমি প্রায় সময় আমার মুকদ্দমাতে বলে থাকি, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। এটা বলেছেন একজন সাহাবী। এটা লিখতে গিয়ে ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলছে আল্লাহ এটার সওয়াব কি লিখবো? আপনার তো ক্ষমতারও শেষ নাই, সাম্রাজ্যেরও শেষ নাই। আল্লাহ বলছেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি। আমার বান্দা যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো, আমি আল্লাহ নিজে এটার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সারা পৃথিবীর সব প্রশংসা একসাথে করলে এই দোয়া সমান হবে না। এত জামে দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পেয়েছি আমাদের প্রিয় মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার উসিলায়। একবার পড়বেন সারা জীবন তাসবিহ করার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। প্রশংসা করব কার? এই সমাবেশগুলো প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী। আমরা রাসূলের আদর্শ ছাড়া কাউকে মানব না। বসেন বসেন।
আমরা রাসূলের দলে ঢুকতে চাই তো? এক নেতা এক দল, অন্য কোনো দল থাকবে না। কবরে যাওয়ার সময় আমরা একটা কথা বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আল্লাহর নামে রাসূলের দলে। আল্লাহর নাম দলকার, অন্য কোনো দল থাকতে পারবে? রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। আরো চিৎকার করে আমিন। রাতে শোয়ার সময় বলবেন সামিআনা ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল। সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। মাহফিলের কিছু ডেকোরাম থাকে। আজকে 15 বছর যাবত এই মাহফিলখানা এখানে হচ্ছে। জায়গাটার নাম হলো ধুরইল, মোহনপুর, রাজশাহী। গতকাল ছিলেন আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আইনউদ্দিন সাহেব, এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য, অত্যন্ত প্রাণবন্ত মানুষ। আজকে তিনি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সেই সাথে যতজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব ছিলেন গতকাল, জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, অধ্যক্ষ মফিজউদ্দিন কবিরাজ, জনাব অধ্যাপক কাজিমউদ্দিন, জনাব আব্দুস সামাদ, খন্দকার রবিউল ইসলাম, সাবিহা, ফাতেমাতুজ জোহরা। মহিলাদেরকেও আমরা বাদ দিই না, আলহামদুলিল্লাহ। আসলে উনি বোধহয় ইয়নো, হ্যাঁ ইয়নো। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আমাদের দেশ উদার দেশ, বহু হিন্দু মহিলাও ইয়নো আছেন। বাংলাদেশের মতো উদার কলিজার দেশ পৃথিবীতে কোথাও নেই। আমরা অনেককে কলিজায় ধারণ করতে পারি, ঠিক কিনা? কিন্তু অনেক দেশ পারে না। আমরা 23 লক্ষ রোহিঙ্গাকে বুকে ধারণ করেছি। আমাদের বুকে অনেক বড় জায়গা, সারা পৃথিবী আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক। গতকাল প্রধান আলোচক ছিলেন গাজী মোহাম্মদ মেহেরবুল্লাহ সিদ্দিকী। আমি নামে চিনছি না, হয়তো দেখলে হয়তো চিনতে পারি। আশা করি কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করুক। হাফেজ কারি মোহাম্মদ মুফতি, এত লম্বা করেন নাম, নাম ছোট্ট করা সুন্নাহ। সব নবী আলাইহিস সালাম নাম ছোট ছিল, আর আমাদের দেশে নাম বড় করতে 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 নাম খুঁজেই পাওয়া যায় না। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাসুমি, সুলকুনানি, হাইজাকাত, বাইজাকাত, কত কিছু লাগায়, এরপরও নামই নেই। আশ্চর্য কথা। সব নাম ছোট করবেন। নবী আলাইহিস সালামের নাম দেখেন না? আদম, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু, এক অক্ষরে নাম, এক শব্দে, এক শব্দে নাম। এটা আসলে বুঝের ব্যাপার। নাম বড় হলে মানুষ বড় হয় না। ছোট নামের ওজন সবচেয়ে সবচেয়ে বেশি। ছোট্ট মুক্তার দাম সবচেয়ে বেশি। হাবিবুর রহমান কাসেমি সাহেব আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে, আজকে আমার আগে আসার কথা ছিল, আজমি আমার অত্যন্ত স্নেহেরও আসতে পারেনি। আবু সুফিয়ান বোধহয় কিছু কথা রেখেছে। আর আজকের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব আছেন তো? কোথায়? আরে হ্যাঁ, ও আলতাফউদ্দিন সাহেব। আজকে যারা এসেছেন, এরপরে এই মাহফিলটা সভাপতি হিসাবে আছেন আক্কাস আলী মণ্ডল। এই যে এরা দুইজন ভাই, কিন্তু এটা দাড়ি নাই, দাড়ি আছে, রাখবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন প্রফেসর। আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের সম্মানিত স্যারেরা, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, আমার প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, ডিবি, এনএসআইয়ের প্রাণপ্রিয় সদস্যরা এসেছেন, সাংবাদিক ভাইয়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা অত্যন্ত ভাগ্যবান। আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় এমপি সাহেব, ইতিমধ্যেই তিনি চলে এসেছেন। তিনি আপনাদের সাথে একটু কুশল বিনিময় করবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। আসসালামু আলাইকুম।
সেটআপটা কিভাবে করে? ব্যস্ততা কেমন বেশি? হ্যাঁ, তাই একটু পিছনে আসতে হবে যে ইয়ে করো, তুমি বসো, সালাউদ্দিন। এটা 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 লড়ে যাচ্ছে। আমরা সূরা হিজর থেকে কথা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের এই মাহফিল হলো 15তম মাহফিল। কততম মাহফিল? 15তম মাহফিল। কোরআন শরীফের সূরা কয়টি বলেন? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, আরো চিৎকার করে বলেন। ফাতিহা। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরার সাথে সাথে আল্লাহ নিজে কথা বলেন? কোন সূরা 5 ওয়াক্তে নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন? ফাতিহা। ফজরেও পড়তে বলেছেন। ইমাম মালিক রাহমাহুল্লাহর কথাটি খুব প্রণিধানযোগ্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরেও তোমরা সূরা ফাতিহা পড়বা। আজকে কয়টা সূরা পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন কয়টা সূরা পড়তেন বলেন? ফজরে কোন কোন সূরা পড়তেন? ফজরে 2টি সূরা পড়তেন, সূরা সিজদা আর সূরা দাহার দিয়ে ফজর শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। ফজরের পরেই তিনি পড়তেন সূরা কাহাফ। জুমার মধ্যে 2টি সূরা পড়তেন, 3টি সূরা মোট পড়তেন। সূরা কাহাফ পড়তেন কখনো কখনো 2 রাকাতে, আর কখনো কখনো পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এরপরে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই হলো জুমার দিনের সিলেবাস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5টা সূরা এমনি পড়তেন। প্রতিদিন পড়তেন সূরা মুলক, সূরা সিজদা, প্রতিদিন পড়তেন সূরা বাকারা, আর 3টা সূরা সব সময় পড়তেই থাকতেন। মনটা খারাপ, সাথে সাথে পড়ে নিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। এটা হলো ভাইরাস মুক্ত হওয়ার সূরা। এই যে কিছুদিন আগে করোনা গেল, করোনার একমাত্র ওষুধ হলো এই 3টা সূরা। যত বড় ভাইরাস হোক এই 3টা সূরা পড়বেন, আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। পৃথিবীর প্রটোকল হয় সামনে পিছনে, খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে, কিন্তু যখন একটা লোক এই সূরাটা পড়ে তার চারিদিক থেকে উপরে নিচে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে। পৃথিবীর কোনো বিপদ তাকে মুসিবতে ফেলতে পারে না। এই জন্য যখনই একটু মন খারাপ হতো, যখনই ইনডিসিশনে ভুগতেন অথবা ইনসিকিউর কোনো পজিশন তিনি ফিল করতেন যে আই এম ফিলিং সামথিং ভেরি অকওয়ার্ড, আমি পরিস্থিতিটা ভালো লাগছে না, সাথে সাথে 3টা সূরা। কয়টা? 3টা সূরা পড়া হাতে ফু দিয়ে শরীরটাকে মুছে দিতেন। সামনে মুছতেন, পিছনে না। আমাদের অনেকে পিছনে মুছে এরকম করে, রাসূল কখনো পিছনে মুছতেন না, পড়ে সামনে মুছতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন, মাসনা মাসনা পড়তেন। যেমন সূরা বাকারা যদি সালাতে পড়তেন, সূরা আল ইমরানও পড়তেন, সূরা দোহা যদি পড়তেন, আলাম নাশরাহ পড়ে নিতেন সাথে সাথে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। এই সূরার কোথাও আল্লাহর নাম নাই, কারণ কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য কাফিরুন সূরাতে আল্লাহ নাম একবারও নাই। এই সূরাটা পড়লেই জবাব পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের সময় পড়তেন, সুন্নাতে পড়তেন, ফজরের সালাম ফিরিয়ে 3 বার পড়তেন। আবার কখনো কখনো মাগরিবের সুন্নাতে 12 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। অলমোস্ট 23 থেকে 27 অর্থাৎ 22 থেকে 27 বার সূরা ইখলাস পড়তেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন এই সূরাটি যে 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বেশি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি প্রাসাদ তৈরি হবে।
আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এরকম হাজার কোটি তারা আকাশে আছে না নাই? একটাতে দিলেই তো পৃথিবীর সব মানুষ থেকে কুল পাবে না। বলা হয়েছে একজন আদনান জান্নাতীর জন্য 10টা জান্নাত দেয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া তান পড়তেন সূরাতুর রহমান। সূরাতুর রহমান যখনই পড়তেন তার সাথে পড়তেন সূরাতুল ওয়াকিয়া। এই সূরাগুলোর বিষয় বিস্তৃতির ভিতরে আল্লাহ সুন্দর মিল দিয়েছেন। একই সূরাতে দুটি সূরাতে একই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। সূরা মুলক পড়লে তার সাথে সাথে সেজদা পড়তেন, কারণ সূরা মুলকে 30 আয়াত, সেজদার ভিতরেও 30 আয়াত মিলিয়ে দিতেন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবচেয়ে বেশি পড়তেন কোরআন। কোরআনের চেয়ে বড় নেয়ামত আর কিছুই। এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যান্বিত জিনিস হলো কোরআন। পৃথিবীর সব কিতাব ভুলে ভরপুর, একটা মাত্র কিতাব যেটার ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা শুরু করেছেন এমন একটা অক্ষর দিয়ে যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। আজকে যে সূরাটি আমি আপনাদের সামনে পড়ব ওটাও হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত কিছু অক্ষর। এই বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু করলেই তিনি কিতাবের প্রশংসা করতেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআত দিয়ে কোরআন শুরু করতেন, সূরা শুরু করতেন, তখন তিনি কোরআনের প্রশংসা করতেন। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ শুরু করেছেন আলিফ লাম র। পড়েন আলিফ লাম র। পড়লে সওয়াব আছে না নাই? কিছু কিছু অসংলগ্নতা আমাদের সমাজে বিরাজ করে। কেউ কেউ বলেন কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না। এই কথাটা 100% মিথ্যা কথা। কারণ এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। তবে হ্যাঁ, কেউ সারা জীবন যদি কোরআন অর্থ জানার চেষ্টা না করে, কোরআন তাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন। মৃত্যুর পরেই কোরআন কথা বলবে, আমরা কথা বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে। কারো বিপক্ষে যদি কোরআন চলে যায় তাকে বাঁচানোর আর কারো ক্ষমতা নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে কোরআন পড়ব, নিজে পড়ব, অন্যকে পড়াবো। পৃথিবীর মানুষ অনেক টাইটেল অর্জন করে, অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু আল্লাহর কাছে ভালো ভালো বিবেচিত হওয়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন শিখে আর অন্যকে শিখায়। আল্লাহু আকবার। নিজে শিখবেন, অন্যকে শিক্ষা দিবেন। বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একটা আয়াতও আপনার জানা থাকে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেন। আমাদের এখানে যারা এসেছেন সবার কাছে এক আয়াতের বেশি আছে। এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ফাতিহা নাই। এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ইখলাস নাই। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরা উপহার দান করেছেন। আপনার নৈতিক দায়িত্ব আরেকজন ভাইয়ের কাছে এই সূরাটি পৌঁছে দেয়া। সেই ভাইটি আপনার বন্ধু, আপনার পাশের লোক, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। তার কাছে আপনি কোরআন পৌঁছিয়ে দেন যেমন পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও তেমনি পৌঁছে দেব। মানুষ পেলেই আমরা দুই একটা কোরআনের আলোচনা করব। কোরআন এমন নেয়ামত, নিজের পরিচয় নিজেই দেয়। পৃথিবীর অন্য কোনো কিতাবের কাছেই পরিচয় পাওয়া যায় না। হিন্দু ভাইদের 7টা বই, একটা বইয়েরও পরিচয় বইয়ের ভিতরে পাওয়া যাবে না। বাইবেলের পরিচয় বাইবেলের ভিতরে নাই। ত্রিপিটক লিস্তা বিস্তার পরিচয় লিস্তা বিস্তায় নাই। কিন্তু কোরআনের পরিচয় কোরআনে আছে না নাই? আপনি জিজ্ঞেস করেন কোরআন আপনি কোত্থেকে এসেছেন, সাথে সাথে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি।
আপনি জিজ্ঞেস করেন কবে আপনি দুনিয়াতে এসেছেন, সাথে সাথে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে আমি এসেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার আপনি বলেন কোন রাতে এসেছেন, সেটাও কোরআন জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একে একে যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর আছে না নাই? কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নের উত্তর আল্লাহ আগেই দান করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিম মুবিন। এটা ওই কিতাব যেই কিতাবকে পৃথিবীর মানুষ ধ্বংস করার ক্ষমতা রাখে। এমন জায়গায় কোরআন হেফাজত করা হয়েছে দুনিয়ার কেউ এটার খবর রাখে। যেমন আলট্রাসনোগ্রাম এখন এনজিওপ্লাস্টি হয় মানুষের শরীরে, আপনার কোথায় কি আছে সব কিছু ডাক্তাররা তুলে আনে। কোন রোগের কোন বেইনের ভিতরে আপনার রক্ত জমা হয়েছে। মানুষের হার্টে থাকে 2500 বেইন, ব্রেনে থাকে 2700 কোটি, হার্টে থাকে 2500 কোটি। হার্টের বেইনগুলি বড়, কারণ হার্ট হলো রিসিভার আর ব্রেন হলো ডিসপ্লেয়ার। এই সবগুলো বেইন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা এখন তারা উঠিয়ে আনতে সম্ভব হয়েছে। যেমন ব্রেনে যখন কোনো ডিস্টার্ব দেখা দেয়, এই ব্রেনের বিভিন্ন সাইড থেকে তারা এটার ছবিগুলো তোলে অত্যন্ত নিখুঁতভাবে। RMI বিভিন্ন পরীক্ষা এখন তারা করে, পুরা বডিটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মানুষের পরীক্ষা করে। কিন্তু এমন কোন মেশিন এখনো আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কোথায় কোরআন লুকিয়ে আছে? 1,01,25,000 হাফেজ 30 পারা কোরআন সিনায় ধারণ করেছে। আর পৃথিবীর 125 কোটি মুসলমান, প্রত্যেকের সিনাতেই কিছু কোরআন আছে না নাই? আজকে জুমার দিন মসজিদে ভিড় সবচেয়ে বেশি। কোনো মসজিদে জায়গা নেই। এই হারে যদি মুসল্লি ফজরে আসতো, বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ 10 লক্ষ হলেও মানুষের সংকুলান হতো না। কিন্তু আমরা চাকরি করতে রাজি নাই, বোনাস খাইতে রাজি আছি। তো চাকরি ছাড়া যদি বোনাস খেতে যান, অফিসের মালিক কি করবে আপনাকে? এটা বুঝেন না কেন? সারা সপ্তাহে নামাজ নাই, শুধু জুমার দিন হাজির হয়। এই জুমার দিনের বোনাস তাদের জন্য যারা সারা সপ্তাহে মসজিদে গিয়েছে। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ জুমার দিনকে কাফারা হিসেবে দান করেছেন। এক সপ্তাহে যত গুনাহ করেছো, জুমার দিন গোসল করে যখন মসজিদের দিকে যাবা, সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে। ফেরেশতারা তোমাকে ইস্তেকবাল করবে। প্রথম কাতারে কি সওয়াব দেয়া হয়েছে এটা যদি মানুষ জানতো, ফজর থেকে তারা দৌড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তিলকা আয়াতুল কিতাব। যা কিছু তোমরা করো, যেমন আজকে জুমা পড়েছি, এটাও আমার কিতাবে আছে না নাই? কথা বলেন না কেন? জুমার নামে একটা সূরা আছে না নাই? কি সুন্দর সূরা জুমা। এটাকে আমরা যেন শুক্রবার না বলি। আল্লাহ যে নাম দিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ নাম হতে পারে না। হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে, আর শুক্রটার মিনিংটা ভিন্ন। শুক্র এটা অন্য জিনিস, অন্ডের ভিতরে যেটা থাকে। হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে, কিন্তু এটা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর যা কিছু আছে সব আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? 5 ওয়াক্ত নামাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? এই যে উৎসর্গ করেন, বাবার নামে উৎসর্গ করলাম, মায়ের নামে করলাম, শিরক। উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই। সব উৎসর্গের একমাত্র মালিক কে? আল্লাহ। আপনি অন্যের নামে কেমনে উৎসর্গ করেন? উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন। এরপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু
وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وبذلك أمرت وأنا أول المسلمين অথবা وأنا من المسلمين। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ। এই যে জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাই করো আল্লাহর জিকিরের দিকে। দৌড়ানোর কথা বলা হলো না। সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। যখন আপনি হাঁটবেন সম্মানের সাথে হাঁটবেন, প্রেস্টিজিয়াস ওয়াকিং যেটাকে বলা হয়, অর্থাৎ ডিগনিফিকেশন। আপনি অত্যন্ত সম্মানের সাথে হেঁটে যাবেন মসজিদের দিকে, কোনো দিকে আপনি তাকাবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, তিনি আমাদের সাথে খোশ গল্প করতেন। আমরা হাসলে তিনি হাসতেন, আমরা কাঁদলে তিনি ব্যথিত হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকেই চিনেন না। তিনি চলে যেতেন সুদা মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও, সব ব্যবসা বন্ধ করে দাও। ব্যাংকগুলো বন্ধ থাকবে, দোকানগুলো বন্ধ থাকবে, ব্যবসার কথাবার্তা সব বন্ধ থাকবে। এটা কার হুকুম? আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, ইন কুনতুম তা'লামুন। এই কাজটা যদি করেন, আপনাকে কেউ ভালো না বললেও ভালো বলছেন, ভালো। কিন্তু আমরা জুমার দিন কি এটা করতে পারি? তবে অনেক ব্যবসায়ী ভাই দেখেছি, ব্যবসার উপরে একটা কাপড় দিয়ে তিনি গিয়ে নামাজে শামিল হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। একজন মানুষ কাঠুরিয়া, তিনি কাঠ কাটতে গেলেন বনে, সেখানে তিনি যোহর আযান দিলেন, ইকামত দিলেন, একা নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের খোঁজ খবরে দিয়ে দিলেন। আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসেন? তাহলে জুমার দিন ব্যবসা বন্ধ রাখবো, পারবেন তো? হ্যাঁ, পারবেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রুব্বামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এই সূরার দ্বিতীয় আয়াতে বলছেন, প্রত্যেক কাফের কিয়ামতে আফসোস করবে, আমি যদি মুসলমান হতাম। আমি কি হতাম? মুসলমান হতাম। কেন আফসোস করবে? মুসলমান কাকে বলে? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান ওই মানুষ যে তার হাত আর জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনি যদি অন্য কোনো মুসলমানকে আপনার হাতের কলমের কথা দিয়ে কষ্ট দেন, আপনি মুসলমান নয়। আপনি যদি আরেকজনের জমি ডাল ঠেলেন, আপনি মুসলমান নন। আপনি আরেকজনকে এলাকা থেকে বের করে দিয়েছেন, আপনি মুসলমান। আপনার ভয়ে কেউ এলাকায় আসতে পারে না, আপনি মুসলমান। আদমশুমারিতে আপনার নাম মুসলমান হলো, আল্লাহর আদালতে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিভাবে একজন লোক মুসলমান হয়ে কবরে যেতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুস সালাত মিশকাতের ভিতরে তিনি বলছেন, যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে মুসলমান হিসাবে কবুল করে নিবে। এখন 5 ওয়াক্ত নামাজ আপনি কি করেন? সালাতের ভিতরে আপনি কাউকে ঠেলেন না, কারো হক নষ্ট করেন না, কারো জায়গা নষ্ট করেন না, কারোর সাথে কথা বলেন না, কাউকে গালিও দেন না। বড় নিরাপদে আপনি সালাতে দাঁড়ান। এই যে সালাতের যে আদবগুলো আমরা শিখলাম, হাত কিভাবে রাখতে হবে, পা কিভাবে রাখতে হবে, চোখ কোথায় রাখতে হবে, সব আমরা সালাতে শিখি। এই শিক্ষাটাই যদি আমরা সমাজে কাজে লাগাই, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নিবেন কে? তবে এখন ইসলামের জোয়ার বাড়ছে না কমছে? জোরে বলেন। করোনার পরে বোধহয় কমছে নাকি? দেখেন আপনাদের এই মাহফিলটা, এখানে যুবক বেশি না বুড়া বেশি? এটাই হলো ইসলাম বিরোধীদের জন্য ভয়ের কারণ। এটাই হলো যারা কোরআন পছন্দ করে না তাদের জন্য ভয়ের কারণ।
আজকে কনসার্ট হয় না, আজকে গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, কোরআনের দিকে ছুটছে মানুষ তীব্র গতিতে। কারণ আগামীর বিশ্ব মোকাবেলার জন্য কোরআন ছাড়া অন্য কোনো উপায়। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে চরম দুর্ভিক্ষ। এটা ওনার ঘোষণা না, 1450 বছর আগে এই ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বুখারীতে একটি হাদিস 3 বার এসেছে। এই হাদিসের ব্যাখ্যায় যদি আমরা ইকুয়েশন করি তাহলে দেখা যাবে যে 23 থেকে অনওয়ার্ড, 23, 24 এই সময়গুলো মসৃণ যাবে না। পৃথিবীর 2 পরাশক্তি এখন একটা সুইচ টিপার অপেক্ষা আছে, যে কোনো সময় সুইচ টিপবে, পারমাণবিক যুদ্ধ শুরু হবে। একটা সুইচ টিপার সাথে সাথে 250 থেকে 300 কোটি মানুষ মারা যাবে। এটার কথা রাসূল বলছেন আল হারবুল মালহামা, রক্তক্ষয়ী যুদ্ধ। যে যুদ্ধে গোস্ত, শরীরের গোস্ত খসে খসে পড়ে যাবে, লাহাম থেকে মালহামা। আজ থেকে দীর্ঘ সময় আগে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার লোকেরা অ্যাটম বোম ফাটিয়েছিল, এখনো সেখানের লোকেরা বিকলাঙ্গ জন্ম নেয়। আর এখন যে বোমাগুলো তারা বানিয়েছে এটার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল, 1000 গুণ পাওয়ারফুল। এটা মুসলমান দেশের মধ্যে মাত্র 2টা দেশের কাছে আছে, নাম বলেন তো? সব মুখস্থ, পাকিস্তান আর তুরস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন রাশিয়া সহ একটা ক্রিস্টাল অ্যালায়েন্স মুসলমানদের পক্ষের দিকে আসবে। অন্যদিকে আরেকটা গ্রুপ যাবে ইহুদিদের দিকে। একটার বিশ্বনেতা হবে দাজ্জাল, আরেকটার বিশ্বনেতা হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বকে পরিপূর্ণতা দানের জন্য সিরিয়ার মসজিদে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ারফুল শক্তি নিয়ে আসবেন, তিনার নিঃশ্বাস যত দূর যাবে, চোখের দৃষ্টি যত দূর যাবে, তত দূরে নিঃশ্বাস যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের যদি পড়বে, সাথে সাথে সে লবণ পানিতে পড়লে যেরকম গলে যায় ওরকম গলে মারা যাবে। এই রাসায়নিক শক্তি নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পৃথিবীকে মুসলমানদের হাতে তুলে দিবেন। তার আগে দাজ্জালের পরীক্ষা হবে। দাজ্জালের পরীক্ষায় তারা ফেল করবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা মুসলমানে ঝগড়া লাগায়। আরে হাত কোথায় বাঁধতে হবে এই নিয়ে এখনো ঝগড়া চলছে। জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া আছে না নাই? আমরা দেখবো ইমাম যদি জোরে আমিন বলে আমরাও জোরে আমিন বলবো, সমস্যা নাই। হাত তো ইমাম মালিকের লোকেরা বাঁধেই না, এটা দিয়ে সমস্যার কি হবে? মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এরকম দাঁড়িয়ে আছে, কয় হাত বাঁধবো না, কি করবি? আমি তো প্রথম মক্কা শরীফে গিয়ে হয়রান হয়ে গেলাম। আমার 2 পাশে 2 জন এরকম দাঁড়িয়ে আছে। আমি বললাম আখুই আসল্লে কামা সাল্লা রাসূল, আল্লাহ রাসূলের মতো তুমি নামাজ পড়ো। কয় সল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ছি। এখন কাবার ঘরে গিয়ে আপনি মারামারি করবেন নাকি? ওনারা এইভাবেই পড়লেন। আমি তো যা হাত বাঁধলাম, এইভাবে যে দাঁড়াইছে আর বেকা হয় না, এরকম সোজা হয়ে আছে। সালাতের পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনার পরিচয়? মাউরফু কাহইয়া। বলছে আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। হ্যালো, তো কাইফা সল্লাই? বলছে তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন অবসান্নর মতো হয়ে যেত, কারণ তিনি 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকেন রাহমাতুল লিল আলামিন। কি সালাত শিখে গেছেন, আর আমরা কি পড়ছি? আমরা শুধু কমাতে যাচ্ছি। সারা জীবন কিয়ামুল লাইল করেছেন রাহমাতাল লিল। এক রাকাতে কমসে কম 50 আয়াত পড়েছেন কোরআনের আয়াত। আবার এই আয়াত পর্যন্ত রুকুতে ছিলেন, রুকু থেকে দাঁড়ানো ছিলেন, তা দিলে আর কান করেছেন। সেজদায় গিয়েছেন, মা আয়েশা বলতেন আমি মনে করতাম কখনো কখনো সেজদায় মারা গিয়েছেন রাহমাতাল লিল। আমি পায়ে চিমটি খেতাম, রাসূল যখন পা নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো জীবিত আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর কাউকে দেখে নামাজ হবে না, কোন হুজুর দেখে নামাজ হবে না, কোন পীর দেখে নামাজ হবে না। নামাজের জন্য দেখতে হবে রাহমাতাল লিল
আপনি জানলেন না কেন? এত কিছু জানতে পারেন, সালাত জানলেন না কেন? যে কোনো কাজ করার আগে ওই কাজ সম্পর্কে জানা হলো ফরজ। যেমন আমার প্রিয় ভাই এখন কি দায়িত্বে? কথা কন না, মেম্বার অফ পার্লামেন্ট। এই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার আগে এই পার্লামেন্টে গিয়ে কি কাজ করবে এটা জানা হলো ফরজ। মেম্বার হওয়ার আগে মেম্বারের দায়িত্ব সম্পর্কে জানা হলো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো আন্ডারে যদি 10 জন লোক থাকে, ওই 10 জন লোককে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে। 10 জনের একজন যদি বলে আমার উপর নেতা ইনসাফ করে নাই, ওখান থেকে তার অবস্থা জাহান্নাম হয়ে যাবে। আর 10 জন যদি বলে আমার নেতা সৎ, আমার নেতা আমাকে ভালোবেসেছে, আমার উপর ইনসাফ করেছে, ইমামুনা আদিলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই নেতাকে আরশের ছায়াতলে ছায়াদান করে দিবেন। আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে নাজাত দিয়ে দেয়। এই কোরআনের ভিতরে সব ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ আল্লাহ ডাকবেন। নেতা যদি হয় সালাতি, তার কর্মীদেরকে আল্লাহ মাফ করে দিবেন। নেতা যদি হয় মুত্তাকি হয়, এই মুত্তাকির পেছনে যারা লাইন ধরবে সবার গুনাহ মাফ করে দিবেন কে? সেজন্য প্রত্যেক মানুষ যে কোনো কাজ করার আগে তাকে জানতে হবে কোন কাজ সে করছে। বিয়ের আগে বিয়ের সম্পর্কে জানা, কি বলে, বিয়ের আগে মোহরানা কিভাবে খাইতে হবে এটা জানা ফরজ। মোহরানা অবশ্যই এলাকায় নাই। যৌতুক আছে? যৌতুক আছে? যৌতুক খাওয়া কি? হ্যাঁ, আর যারা বলেননি তাদের জন্য ফরজ। চিৎকার করে বলেন, যৌতুক খাওয়া কি? মেয়ের গায়ে হাত তোলা কি? তো করেন কেন এটা? অবশ্য রাজশাহীর লোকেরা ভালো, বাহিরের লোকেরা খারাপ বেশি। রাজশাহীর ভাষাও মিষ্টি, মানুষও মিষ্টি, আমও মিষ্টি, কিন্তু রাজশাহীর লোকেরা শুধু ভুল ডিরেকশন দেয়। আজকে আমি রাজশাহী শহরে এসেছি, বললাম যে এই জায়গাটা কোথায়, 2 জন আমাকে ভুল ডিরেকশন দিয়ে দিচ্ছে। তো ভুল ডিরেকশন দিয়ে ওনারা হাসতেছেন, আমিও বুঝছি যে ভুল বলেছেন। বললাম কি ব্যাপার, আপনারা মজা নিচ্ছেন নাকি? কয় না হুজুর, আপনাকে টেস্ট করতেছি আপনি চিনেন কিনা। তা আপনারা 2 জন ভুল বললে আল্লাহর বহু ওলি আছে আমাদেরকে সঠিক গাইডেন্স দিবেন, ঠিক কিনা? মানুষকে সঠিক কথা বলবা, মিথ্যা বলবা না। মিথ্যা সাক্ষী যে দিবে, আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেন, ওর সমস্ত গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। আলা কাউলা জুর ও শাহাদাত জুর, খবরদার মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী থেকে তোমরা হেফাজতে থাকো। সব জায়গাতে আমাদেরকে মুসলমান হতে হবে, কারণ মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে। অনেকে এই আয়াতের ব্যাখ্যা করেন যে আমি মুসলমান হওয়া ছাড়া আল্লাহ আমারে কবর দিবেই না। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে কি সুন্দর একটা স্লোগান আল্লাহ আমাদেরকে শিখালেন। এই স্লোগানেও অনেক নেতার বুকে জ্বালা ধরে। যেই নেতার বুকে এই স্লোগান কষ্ট লাগে, ও মুসলমান নয়। কারণ এই স্লোগানটাই হলো আমাদের জন্মের প্রথম স্লোগান, ঠিক কিনা? আবার মৃত্যুর সময় আল্লাহু আকবার আছে না নাই? আবার জানাজাতে আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে আছে না নাই? সেজদায় আছে না নাই? আমরা যখনই সালাম শেষ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহু আকবার 5 বার পড়ে ফেলতেন, 3 বার পড়ে ফেলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার রাসূলের কাছে ওহী আসার পরে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাগো, তারপরে বলেছেন তুমি মানুষকে রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, পবিত্রতা অর্জন করার আগেই বলেছেন তুমি তাকবীর দাও। কি দাও? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি আগে জাগো। রাসূল জেগেছেন, এই জন্য 120 কোটি মুসলমান জেগেছে। আজকে ভারতীয় মুসলমানের সংখ্যা কম নয়, 42 কোটি মুসলমান। কিন্তু কোন মুসলমান আগে কাউকে আক্রমণ করা জায়েজ আমার নবী করেননি, আমরাও করব
কিন্তু মনে রেখো মুসলমান গায়ে হাত দিও না। আমরা সবাই একটা শরীর, একজন আক্রান্ত হলে সারা মুসলিম দুনিয়া আক্রান্ত হয়ে যাবে। না, এখানে শত্রু পাইলা কই? এখানে তো বলবা সব মুসলমান এক হও। এখন মসজিদে ঢুকে যদি কেউ মসজিদের শত্রুরা, আরে মসজিদের শত্রু মসজিদে ঢুকবে কেন? এখানে সব কোরআনকে ভালোবাসার লোক, ইসলামকে ভালোবাসার লোক, ঠিক কিনা? আমার অন্য ধর্মের যে ভাইরা এসেছেন তারাও মুসলমানকে ভালোবেসে এসেছেন। এখন ইসলাম জানতে হবে ইসলাম কি। ইসলাম হলো একটা আত্মসমর্পণের নাম। যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম আসলিম, তিনি কোনো শর্ত দিলেন না, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার দুনিয়া আখিরাত যা কিছু আছে সব একজনের জন্য সমর্পণ করে দিলাম। তিনার নাম কি? এবার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরু হলো। ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। খ্রিস্টান ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল নয়। ভাইরা একটু কথা বলা যাবে না? হ্যাঁ, কথা বলা যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে, জায়গা ছোট, আমি কি করব? আসলে এরা কল্পনা করতে পারে না এত আল্লাহর ওলি যে এখানে আসবে। পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না, কারণ মানুষ কোরআনকে নিজের জীবনের চেয়ে এখন বেশি ভালোবাসে। আমরা সেই কোরআনকে মেনেই যদি চলতে পারতাম দুনিয়ার কেউ মুসলিম থাকতো না। তবে একটা সময় আসবে কেউ অমুসলিম থাকবে না, পৃথিবীর সব ঘরে ঘরে পৌঁছে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন সাম্মার ফাইল হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এক একটি করে পরীক্ষা হয়েছে। পরীক্ষা প্রথম দিলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। ইসমাইল আলাইহিস সালাম ওনার প্রথম সন্তান। মা হাজরার ঘরে ইসমাইল। সারা আলাইহিস সালাম বললেন হাজরাকে রেখে আসেন। তিনিও স্বপ্ন দেখলেন, রেখে আসলেন গায়রা যিজির আইনান্দা বাইতিকাল মুহাররম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন এমন একটা জায়গা, রহনে কো ঘর নেহি সোনে কো বিস্তর নেহি, আপনি আল্লাহ রাখে ওয়ালে, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নাই। আমাদেরকে রক্ষা করার মালিককে চাইব কার কাছে? কি শিরকের ভিতরে জাতি লিপ্ত। প্রত্যেক এলাকায় এক একজন বড় পীর আছে যার নাম ধরে মানুষ ডাকে। কেউ খাজাকে ডাকে, কেউ শাহ মাহদুমকে ডাকে, কেউ ডাকে আব্দুল কাদের জিলানীকে, কেউ ডাকে নাইমুদ্দিন চিশতিকে। আল্লাহ ছাড়া কাউকে যারা ডেকেছ সব কিছু তাদের কাছ থেকে নিতে হবে। কিয়ামতের ময়দানে ওদের কাছে পাঠিয়ে দেয়া হবে, ওকে ডেকেছ ওর কাছ থেকে তুমি নাও। আমরা ডাকবো একমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ? সন্তান চাইবেন কার কাছে? খাওয়া চাইবেন কার কাছে? কি সুন্দর ধারণা দিয়েছেন আমাদের জাতীয় কবি, চিনেন তো? কি নাম জানি? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সহজ ভাষায় সহজ কথা তিনি বলতেন। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। সহজ ভাষায় পরিচয় দিচ্ছেন আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনার পরিচয় মুসলমান, অন্য কিছু না। অন্য কোন পরিচয় আপনি বহন করতে পারবেন না, একটাই পরিচয়। কয়টা? সূরা ফুসসিলাতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো ইসলামের দিকে নয়, কোন এলাকার দিকে নয়, আল্লাহর দিকে ডাকে আর নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি মুসলমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় হাঁটছেন মদিনায়, এশার পরে তিনি হাঁটতেন, কোনো গার্ড নাই সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গার্ড রাখতেন না। প্রথম মদিনাতে গিয়ে গার্ড ডাকতেন, আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গার্ড ডাকার দরকার নাই, হেফাজত করবেন কে? ওমর ফারুক দেখলেন একটা দল ঢুকছে মদিনায়, তিনি দাঁড়িয়ে গেলেন। অত্যন্ত লম্বা আকৃতির মানুষ, ঘাড়ের এই রগটা ছিল খুব বলিষ্ঠ, এত শক্তি রাখতেন, 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মাথা দিয়ে হেড দিতেন, মাথার খুলি এত মজবুত ছিল না। দাঁড়িয়ে বললেন মান আনতুম, তোমরা কারা? ভিতর থেকে আওয়াজ আসলো নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। জিজ্ঞেস করল দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার তিনি বললেন দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। এবার ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার কথা? কার কথা? আল্লাহর ক্ষমতা কয়টি? আয়াতুল কুরসি 8টি। কয়টি? 8টি। আর সূরা ইখলাসে কয়টি? কয়টি? 4টাকে ভাগ করলে 8টি হয়। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। এরপরে তিনি বললেন আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? সাথে সাথে ভিতর থেকে উত্তর দিচ্ছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যারা যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো কিয়ামতের ময়দানে দেখার ব্যবস্থা করে দিবেন কে? ভালো করলেও দেখবেন, খারাপ করলেও দেখবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি যে বারবার উত্তর দিচ্ছ, তুমি কি ইবনে মাসউদ নাকি? যার তেলাওয়াত শুনে কাঁদতেন রাহমাতাল লিল। রাহমাতাল লিল যখন তার তেলাওয়াত শুনতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইবনে মাসউদ তোমার তেলাওয়াত কখনো কখনো জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। আকৃতিতে ছোট এই মানুষটি জ্ঞানের দিক থেকে ছিলেন সর্বশ্রেষ্ঠ। ইবনে মাসউদ বললেন আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর নাকি? ওমর ছাড়া এরকম প্রশ্ন করার লোক মদিনাতে নাই। একজন আরেকজনের সাথে মিলে গেলেন। তার মানে হলো মুসলমান হলেই তাকে কোরআন জানতে হবে। আজকে আমাদের অধিকাংশ মুসলমান কোরআন তেলাওয়াত করে না, ঠিক না বা ঠিক? মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত নাই, ঘরগুলোতে নাই। কিভাবে ঘরগুলোকে হেফাজত করবেন? কোরআন তেলাওয়াত করলে ওই ঘরবাড়িকে বিপদ থেকে মুক্ত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা কিছু নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। কোরআন পড়বেন, রোগ মুক্ত করে দিবেন কে? কোরআন পড়বেন, বিপদ মুক্ত করে দিবেন কে? রাসূলের কাছে একজন সাহাবী বারবার বসে থাকতেন। তার ভাইরে এসে বিচারে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ভাইটি জোহরে আসরে মাগরিবে আপনার এখানে বসে থাকে। আমরা খেতে কাজ করতে করতে আমাদের জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে বসে কোরআন শিখে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমরা কোরআনকে সময় দিব, ঘরে কোরআন কায়েম করব, বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করব,
যেই লোকটা বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করবে সে কখনো যৌতুক খেতে পারে, সে কখনো নিজে আগে খেয়ে বিবিকে পরে খাওয়াতে পারে। কারণ যিনি জীবন্ত কোরআন ছিলেন তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন, কান্নাহু কোরআনুল হাই, জীবন্ত কোরআন তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, খেতে বসেই প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন, আর আমরা সব কিছু খাওয়ার পরে বিবিদের খাওয়ার খবর নেই না, ঠিক না বেঠিক? লেডিস ফার্স্ট, এটা কোনো ইংরেজদের কথা নয়, এটা রাসূলের বুখারীর হাদিস। মেয়েকে আগে দিবেন, মেয়েকে আগে খাওয়াবেন। মেয়ে যেই ঘরে বেশি সেই ঘরে বরকত। মেয়েকে নূর বলে আখ্যায়িত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোন ছেলেকে নূর বলা হয়নি। একজন সাহাবী দুইজন রাসূলের কন্যাকে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্নুরাইন উপাধি দান করে দিলেন, দুই নূরের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি পরীক্ষা দাও, ছেলেকে রেখে আসো মরুভূমিতে। মরুভূমিতে রেখে আসলো। কাবাঘর এখন যেখানে, এই কাবাঘর নুহের প্লাবনে মাটির তলে চলে যায়। কাবাঘর বানিয়েছেন কে? কে বানিয়েছেন? হ্যাঁ, কাবাঘর বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় স্থাপন করেছি, তারপরে সমস্ত মানুষের জন্য এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আসা হলো। সাফা এবং মারওয়ার পাদদেশ। হাজরার খাওয়া শেষ হয়ে গেল, দুগ্ধ শেষ হয়ে যাচ্ছে, তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। মানুষ চেষ্টা করবে, সফলতা দান করবেন কে? যেমন আপনারা রাজশাহীতে চেষ্টা করেন, মিষ্টি ফলন দান করেন কে? আপনাদের এই আম যদি কেউ নোয়াখালীতে চাষ করে, এই মিষ্টি কিন্তু হয় না। এক লোক ল্যাংলা আমের চারা নিয়ে গেছে। ল্যাংলা চিনেন তো? ল্যাংলা মানুষ বোধ খুব ভালো, এই জন্য আম সবচেয়ে ভালো যেটার নাম দিচ্ছে ল্যাংলা। কোন ল্যাংলা যেটা আগে খাইছিল আল্লাহ ভালো জানে। নোয়াখালীর এক লোক চাপাই থেকে ল্যাংলার চারা নিয়ে গেছে 100টি, গিয়ে খুব চাষ করলো, করে দেখলো যে আমও ভালো ভালো ফলন হয়েছে, কিন্তু এখানের আম যেমন মিষ্টি তেমনই সুস্বাদু, ঠিক কিনা? আর ওর আম হলো যেমন টক তেমন পোক। ও বললো যে ভাই এত কষ্ট করে ল্যাংলা আনলাম, এখন তো এটা আমি লুলা হয়ে গেছে, কোথায় ওখানে ল্যাংলা আর এখানে এটা কি খাইতেছে? কারণ মাটির ভিতরে বরকত দিয়েছেন কে? এই মাটি বরকতময় মাটি। দুনিয়ার কোনো মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমনি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাটিকে বরকত দিয়েছেন, এক এক মাটিতে এক একটা হয়। যেমন দিনাজপুরে এমন লিচু দিয়েছেন ওটা আর কোথাও হয় না। পোলাওর চাল দিয়েছেন, বাংলাদেশের সব এলাকাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন কে? কারণ এদেশের মানুষ ইসলামের জন্য নিজের জান ওয়াকাতও দিয়ে দিতে পারে।